আমাদের মহাবিশ্বের সবচেয়ে জটিল জিনিসগুলোর একটা হলো মানব মস্তিষ্ক। এর ভেতরের গঠন আর কার্যাবলী কল্পনা করাও কিন্তু সহজ না। আচ্ছা, কেমন হতো যদি এমন কোনো উপায় থাকতো যা দিয়ে এই জটিল রহস্যটা খুব সহজে বোঝা যেত? আজ আমরা ঠিক এমনই একজন শিল্পীর কথা বলবো, যিনি তার তুলির আছড়ে মস্তিষ্কের সেই কঠিন রহস্যকেই সবার জন্য সহজ করে তুলেছিলেন। এই যে বইটা আমরা দেখছি, অ্যাটলাস অফ নিউরোঅ্যানাটমি অ্যান্ড নিউরোফিজিওলজি, চিকিৎসা বিজ্ঞানে ছাত্রছাত্রীদের কাছে প্রজন্মের পর প্রজন্ম ধরে এটা একটা অসাধারণ গুরুত্বপূর্ণ বই। আর এর ভেতরের অবিশ্বাস্য ছবিগুলোই আমাদের আজকের আলোচনার মূল বিষয়, যার শিল্পী হলেন ডক্টর ফ্র্যাঙ্ক এইচ নেটা। কিন্তু প্রশ্নটা হলো, মানব মস্তিষ্কের ভেতরে দেখার জন্য আসলে কি দরকার? শুধু একটা কাটাছেঁড়া করা নমুনা হিসেবে নয়, বরং একটা জীবন্ত, সচল সিস্টেম হিসেবে মস্তিষ্ককে দেখতে কেমন লাগে? তো চলুন, এই অ্যাটলাসের পেছনের সেই অসাধারণ শিল্পীর গল্পটা একটু জেনে নেওয়া যাক। তিনি আর কেউ নন, ডক্টর ফ্র্যাঙ্ক এইচ নেটার, একই সাথে একজন ডাক্তার এবং একজন শিল্পী। ডক্টর নেটারের জীবন কিন্তু বেশ অন্যরকম ছিল। ১৯০৬ সালে নিউ ইয়র্কে জন্ম, ১৯৩১ সালে এমডি ডিগ্রি আর ১৯৩৩ সাল নাগাদ একজন সার্জন হিসেবে প্র্যাকটিস শুরু করেন। কিন্তু ভাবুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনি একটা দারুণ সিদ্ধান্ত নিলেন, আর পরের ৪৫টা বছর পুরোপুরিভাবে একজন মেডিকেল আর্টিস্ট হিসেবেই কাজ করে গেলেন। একবার ভেবে দেখুন, একজন সফল সার্জন তার চিকিৎসা পেশাটাই ছেড়ে দিচ্ছেন শুধু শিল্পের জন্য। এই একটা সিদ্ধান্তই কিন্তু চিকিৎসা শিক্ষা ব্যবস্থাকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। তাহলে ডক্টর নেটারের কাজ কেন এতখানি বৈপ্লবিক ছিল? চলুন এবার সেটা একটু বোঝার চেষ্টা করি। তার মূল দর্শনই ছিল অ্যানাটমিকে একদম নতুন একটা আঙ্গিকে দেখা, যেন মস্তিষ্কের প্রত্যেকটা অংশ জীবন্ত। ডক্টর নেটারের নিজের কথাতেই তার কাজের গভীরতাটা বোঝা যায়। তিনি বলতেন, অদ্ভুত শোনালেও সত্যি একটা মেডিকেল ছবি আঁকার সবচেয়ে কঠিন অংশটা কিন্তু আঁকার নয়, বরং সেটার পরিকল্পনা আর কনসেপ্ট তৈরি করা, ওটাতেই সবচেয়ে বেশি খাটনি হয়। মানে তার কাছে প্রত্যেকটা ছবি শুধু আর্ট ছিল না, ছিল একটা গভীর চিন্তার ফসল। এখন নেটারের আঁকার সাথে সেই সময়ের অন্যান্য ছবির পার্থক্যটা দেখুন। যেখানে পুরনো বইগুলোতে ফর্মালডিহাইডে ডোবানো একদম চুপসে যাওয়া আর ফ্যাকাশে অঙ্গপ্রত্যঙ্গের ছবি থাকত, সেখানে নেটারের ছবিগুলো ছিল জীবন্ত, সতেজ আর দারুণ সব রঙে ভরা। তিনি মস্তিষ্ককে ঠিক সেভাবেই আঁকতেন যেভাবে সেটা জীবন্ত শরীরে কাজ করে। এই ছবিগুলো দেখুন, প্রত্যেকটা অংশ কি নিখুঁত, জীবন্ত আর রঙিন। মনে হচ্ছে যেন মস্তিষ্কের ভেতরে রক্ত চলাচল করছে। তার দর্শনের একদম জলজান্ত প্রমাণ হল এই অসাধারণ ছবিগুলো, যা কঠিন বিষয়গুলোকে অনেক সহজ করে তুলেছিল। বেশ, এবার ডক্টর নেটারকে পথ প্রদর্শক হিসেবে নিয়ে চলুন মস্তিষ্কের একটা খুব নির্দিষ্ট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখি। এর নাম হল সেরিবেলাম। সেরেবেলাম শব্দটা এসেছে ল্যাটিন থেকে, যার মানে হল ছোট মস্তিষ্ক। এটা আমাদের মাথার ঠিক পেছনে ব্রেইনস্টেমের একটু ওপরে থাকে। যদিও সেরিবেলাম মস্তিষ্কের মোট আয়তনের মাত্র 10%, কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হল আমাদের শরীরের অর্ধেকেরও বেশি নিউরন কিন্তু এই ছোট্ট অংশটাতেই থাকে। ভাবা যায়? এই একটা তথ্য এর গুরুত্ব বোঝানোর জন্য যথেষ্ট। আর এই ছবিটা দেখলেই বোঝা যায় এতগুলো নিউরন কিভাবে একটা ছোট জায়গায় ধরে রাখা সম্ভব। দেখুন, এর গঠনটা কি দারুণভাবে ভাঁজ করা। নেটারের আঁকা এই ছবিটা যেন এই ছোট্ট অঙ্গের বিশাল কার্যকারিতার একটা প্রতিচ্ছবি। একটা সময়ে বিজ্ঞানীরা ভাবতেন সেরিবেলামের কাজ শুধু শরীরের ভারসাম্য রক্ষা করা, কিন্তু এখন আমরা জানি এর কাজ আসলে তার চেয়েও অনেক বেশি। হাঁটা চলার সমন্বয় করা থেকে শুরু করে নতুন শব্দ শেখা, দূরত্ব মাপা, এমনকি সময়ের জ্ঞান ধরে রাখার মতো সূক্ষ্ম কাজও কিন্তু এটাই করে। বেশ, মস্তিষ্কের একটা অংশ তো দেখা হলো। এবার চলুন সেই সংযোগগুলোর দিকে নজর দেওয়া যাক, যেগুলো মস্তিষ্ককে বাকি শরীরের সাথে যুক্ত করে, মানে ক্রেনিয়াল নার্ভ বা করটির স্নায়ু। এই ক্রেনিয়াল নার্ভগুলো হলো মস্তিষ্কের প্রধান ইনফরমেশন হাইওয়ে। এগুলো মস্তিষ্ককে সরাসরি আমাদের মাথা, ঘাড় আর শরীরের ওপরের অংশের সাথে কানেক্ট করে। দেখা, শোনা, গন্ধ নেয়া, স্বাদ পাওয়া বা মাংসপেশি নাড়াচাড়া করার মতো সব জরুরি তথ্য কিন্তু
এই পথেই আসা যাওয়া করে। অ্যাটলাসের এই সূচিপত্রটা দেখুন, এখানে মোট ১২ জোড়া ক্রেনিয়াল নার্ভের তালিকা দেওয়া আছে। শুধু এই লিস্টটাই বুঝিয়ে দেয় যে মস্তিষ্কের এই ইনফরমেশন হাইওয়ের নেটওয়ার্কটা আসলে কতটা বিশাল আর জটিল। পুরোটা তো একবারে বোঝা কঠিন, তাই চলুন একটা নির্দিষ্ট নার্ভকে একটু কাছ থেকে দেখা যাক। যেমন ধরুন অ্যাক্সেসরি নার্ভ, যেটা কিনা ১১ নম্বর ক্রেনিয়াল নার্ভ। ডক্টর নেটারের আঁকা এই ছবিটা একবার দেখুন। অ্যাক্সেসরি নার্ভের যাত্রাপথটা স্পাইনাল কর্ড থেকে খাড় পর্যন্ত কি নিখুঁতভাবে দেখানো হয়েছে। এই একটা ছবি প্রমাণ করে যে প্রত্যেকটা স্নায়ুর পথ আঁকতে কতটা গভীর পর্যবেক্ষণ আর শৈল্পিক দক্ষতার দরকার ছিল। তো মূল কথায় আসি, অ্যানাটমির এই জ্ঞান আমাদের বাস্তব জীবনে বা স্বাস্থ্যের জন্য কেন এত গুরুত্বপূর্ণ? চলুন এই সংযোগটা একটু খুঁজে বের করি। দেখুন, সেরিবেলাম বা ক্রেনিয়াল নার্ভে কোনো সমস্যা হলে কিন্তু বেশ কিছু লক্ষণ দেখা যায়। যেমন হাঁটা চলায় ভারসাম্য হারানো, যাকে বলে অ্যাট্যাক্সিয়া, কথা জড়িয়ে যাওয়া বা ডিসআর্থ্রিয়া, মাথা ঘোরা, কাঁপুনি বা চোখে দেখার সমস্যা। এই লক্ষণগুলোই কিন্তু আমাদের বুঝিয়ে দেয় যে অ্যানাটমি জানাটা কতটা জরুরি। মস্তিষ্কের এই গুরুত্বপূর্ণ অংশগুলোকে সুস্থ রাখতে কিন্তু আমরা খুব সাধারণ কিছু পদক্ষেপ নিতে পারি, যেমন ঠিকঠাক খাওয়া দাওয়া করা, কোনো ইনফেকশন হলে তাড়াতাড়ি চিকিৎসা করানো, ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খাওয়া, আর অবশ্যই দুর্ঘটনা এড়াতে সেফটি ইকুইপমেন্ট ব্যবহার করা। শেষ করার আগে একটা প্রশ্ন ভাবুন তো, যদি একজন শিল্পীর দৃষ্টিভঙ্গি মস্তিষ্কের ভেতরের জগৎকে এত সহজ আর সুন্দর করে তুলে ধরতে পারে, তাহলে বিজ্ঞানের জন্য এখনও আর কত কি রহস্য উন্মোচন করা বাকি আছে, তাই না? এই প্রশ্নটাই আমাদের ভবিষ্যতের দিকে তাকাতে আরও বেশি উৎসাহিত করে।